বন্ধুরা, পুরো পৃথিবীতে মোট জনসংখ্যা হলো প্রায় 8 বিলিয়ন। আর জনসংখ্যার ঘনত্বের কথা যদি বলা হয় তাহলে এটা গড়ে প্রতি স্কোয়ার কিলোমিটারে 7 জন মানুষ বসবাস করে। আর এটা ধরা হয়েছে গড় অনুপাতে। কিন্তু পুরো পৃথিবীর দেশগুলো তো আর সমানভাবে জনসংখ্যা ভাগাভাগি করে নেয়নি। তাই এর মধ্যে হংকং ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে প্রায় প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করে 6 থেকে 7,000 জন। আবার পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেসব দেশগুলোর প্রায় 90%-এরও বেশি জায়গা বর্তমানে খালি পড়ে রয়েছে। মানে সেই সব দেশগুলোতে জায়গা তো রয়েছে প্রচুর, কিন্তু জনসংখ্যা নেই। আর আজকের এই ভিডিওতে আমরা সেই সব দেশগুলো নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও থেকে জানার চেষ্টা করব যে সেই সব দেশগুলোতে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব এতটা কম কেন। আর তাহলে চলুন ঘুরে আসি সেই সব দেশগুলো এক সুন্দর সফরে। নাম্বার 7, মৌরিতানিয়া। দেশটির আয়তন হলো 10,31,000 স্কোয়ার কিলোমিটার এবং এর জনসংখ্যা 48 লাখ। জনসংখ্যা কম হওয়ার কারণে এই দেশটিতে তেমন ভিড়ভাড় নেই। দেশটির রাজধানীর নাম হলো নুয়াকসুত এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো শুধুমাত্র এই শহরটিতে আপনারা গাড়ি ঘোড়া দেখতে পাবেন, আর অন্যান্য শহরগুলোতে গাড়ি ঘোড়ার পরিবর্তে মানুষেরা ব্যবহার করে উট। দেশটির প্রায় 90% এলাকা সাহারা মরুভূমি দিয়ে ঘেরা, আর এই জন্য মূলত এই দেশটির জনসংখ্যা এত কম। দেশটির প্রতি স্কোয়ার কিলোমিটারে মানুষ বসবাস করে মাত্র 5 জন। এখানকার ঘরগুলো মাটি এবং কাঁচা ইট দিয়ে তৈরি করা হয়, আর এখানকার বেশিরভাগ গ্রামগুলোর বাড়িগুলো টেন্টের হয়ে থাকে। দেশটিতে বছরে শুধুমাত্র 3% বৃষ্টি হয়ে থাকে, যার জন্য এই দেশটির বেশিরভাগ এলাকাতে ফসল চাষ করা যায় না। নাম্বার 6, কানাডা। কানাডা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় দেশ। দেশটির মোট আয়তন হলো 99,84,670 স্কোয়ার কিলোমিটার, যেটা ভারত থেকে প্রায় 3 গুণ বেশি বড়। আর দেশটির আয়তনের তুলনায় দেশটির জনসংখ্যা অনেক কম। দেশটির জনসংখ্যা মাত্র 4 কোটি, আর এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 4.2% মানুষ বসবাস করে। আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন। দেশটির প্রায় 90% জনসংখ্যা আমেরিকা এবং কানাডার সীমান্তবর্তী শহরগুলোতেই বসবাস করে এবং দেশটির প্রায় 80% এলাকা শুধু খালি পড়ে থাকে। কানাডার প্রায় বেশিরভাগ এলাকাগুলোতে পুরো বছরই বরফ পড়ে থাকে। নাম্বার 5, বটসওয়ানা, যেটি মূলত আফ্রিকা মহাদেশের একটি দেশ। দেশটি প্রায় 70% এলাকা কালাহারি মরুভূমি দিয়ে ঘেরা, আর মরুভূমি এবং প্রচন্ড তাপের কারণে দেশটিতে মানুষ তেমন থাকতে চায় না। আর এই দেশটির মোট জনসংখ্যা হলো প্রায় 27 লাখ। দেশটির মোট আয়তন হলো 5,81,730 স্কোয়ার কিলোমিটার, আর এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 4.6 জন মানুষ বসবাস করে। বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাতি রয়েছে এই দেশটিতে। দেশটির প্রায় বেশিরভাগ মানুষ খাদান এবং কৃষিকাজে নিয়োজিত। দেশটিতে বেশি জনসংখ্যা না থাকার আরো একটি বড় কারণ হলো রোগ ব্যাধি। একটা সময় এই দেশটির প্রায় 40% মানুষ এইডসে আক্রান্ত ছিল, আর সেই সময়গুলোতে প্রতি বছর প্রায় 25 থেকে 30,000 মানুষ মৃত্যুবরণ করত এই এইডস এর কারণে। কিন্তু পরে বিভিন্ন দেশ এবং সংস্থাগুলো এই দেশটির সাহায্যের জন্য এগিয়ে আসে, আর বর্তমানে এই দেশটিতে মৃত্যুর হার অনেক কমে গেছে এবং এখানকার মানুষের বর্তমানের গড় আয়ু হলো প্রায় 65 বছর। নাম্বার 4, সুরিনেম। দেশটি সাউথ আফ্রিকায় অবস্থিত একটি সুন্দর দেশ। দেশটির মোট আয়তন হলো 1,65,000 স্কোয়ার কিলোমিটার। দেশটি এত বড় হওয়া সত্ত্বেও এর জনসংখ্যা মাত্র 6,25,000, আর এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে মাত্র 4 জন মানুষ বসবাস করে। দেশটি সময়মাত্র স্বাধীন হয়েছে, তাই বর্তমানে এই দেশটির তেমন উন্নতি হয়নি। দেশটির প্রায় বেশিরভাগ এলাকায় জঙ্গল দিয়ে ঘেরা, এমনকি এখানকার প্রায় বেশিরভাগ অংশে অ্যামাজন ফরেস্ট রয়েছে, আর এই জন্য সেই সব এলাকাগুলোতে মানুষ বসবাস করতে পারে না। দেশটির প্রায় সম্পূর্ণ জঙ্গল দিয়ে ঘেরার ফলে দেশটিতে তেমন ট্রান্সপোর্ট সিস্টেম নেই, আর এর জন্য অন্যান্য দেশ এই দেশটিতে তেমন ইনভেস্ট করতে চায় না। কিন্তু বন্ধুরা, বর্তমানে এই দেশটিতে অনেকগুলো তেলের খনির সন্ধান পাওয়া গেছে, আর এই জন্য আশা করা যায় যে আগামী বছরগুলোতে দেশটির অর্থনীতি অনেক এগিয়ে যাবে। নাম্বার 3, আইসল্যান্ড। মূলত আইসল্যান্ডের ইকোনমিতে তেমন কোনো কমতি নেই এবং দেশটির জনসংখ্যা তাদের লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করতেছে। কিন্তু তবুও দেশটির মোট জনসংখ্যা হলো মাত্র 3,75,000। দেশটির মোট আয়তন হলো 1,03,125 স্কোয়ার কিলোমিটার। এই দেশটির জনসংখ্যা না থাকার একটি বড় কারণ হলো এদেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকে এবং এখানে রয়েছে একটি ভলকেনো, যেগুলো কোন সময় ফাটবে তার কোনো ধারণা পাওয়া যায় না, আর এর জন্য সেই সব এলাকাগুলোতে মানুষ বসবাস করতে চায় না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো দেশটির শুধুমাত্র 1.5% এলাকাতেই চাষাবাদ করা যায়, আর বসবাসের জন্য দেশটিতে যদিও মানুষ থাকতে চায় না, কিন্তু ঘোরার জন্য এই দেশটিকে সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। নাম্বার 2, অস্ট্রেলিয়া, যেটি পৃথিবীর 6ষ্ঠ সবচেয়ে বড় দেশ। তবুও দেশটির জনসংখ্যা অনেক কম। দেশটির প্রায় 95% এলাকা একদম খালি পড়ে থাকে। শুধুমাত্র 5% এলাকাতে এই দেশের সমস্ত মানুষ বসবাস করে। দেশটার মোট জনসংখ্যা হলো 2,60,00,000।
এবং এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 3.3 জন মানুষ বসবাস করে। দেশটিতে এত পরিমাণ জমি রয়েছে যেগুলোর যদি সামান্য জমি প্রতিটি মানুষের কাছে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রতিটি মানুষ প্রায় 5 একর করে জমি পাবে। বন্ধুরা, অস্ট্রেলিয়াতে গুলবি নামে একটি শহর রয়েছে যেখানে কিনা মাত্র 800 জন মানুষ বসবাস করে, কিন্তু মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনেক বেশি পরিমাণে জনসংখ্যা বসবাস করে। মূলত অস্ট্রেলিয়ার বেশিরভাগ জায়গা জঙ্গল এবং মরুভূমি দিয়ে ঘেরা, আর এখানকার ইস্টার্ন এরিয়াতে রয়েছে বড় বড় পাহাড়। আর এই বড় বড় পাহাড়ের কারণে এই দেশটিতে মেঘগুলো আসতে পারে না, যার কারণে এই দেশটার আবহাওয়া অনেক বেশি খারাপ হয়ে থাকে। আর এই জন্য দেশটিতে গরমের সময় তাপমাত্রা থাকে প্রায় 50 ডিগ্রিরও বেশি এবং শীতকালে এই তাপমাত্রা নেমে আসে -23 ডিগ্রিরও নিচে। নাম্বার 1, নামিবিয়া। এটাও আফ্রিকা মহাদেশেরই একটি দেশ, আর এই দেশটির মোট আয়তন হলো 4,25,418 স্কোয়ার কিলোমিটার। এত বড় দেশ হওয়ার সত্ত্বেও এই দেশটির জনসংখ্যা মাত্র 26 লাখ। এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে মাত্র 3 জন মানুষ বসবাস করে। আপনারা গুগল ম্যাপে যদি এই দেশটার নাম দিয়ে সার্চ করেন সেখানে দেখতে পাবেন যে দেশটির প্রায় 97% এলাকা সম্পূর্ণ খালি পড়ে রয়েছে। নামিবিয়া দেশটির কাছে রয়েছে প্রায় 1500 কিলোমিটারেরও বেশি কোস্ট লাইন, কিন্তু তবুও এখানকার কোস্টাল রিজনগুলো সম্পূর্ণ খালি রয়েছে। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো লামিব ডেজার্ট। দেশটির আবহাওয়া মানুষের থাকার জন্য নয়, মানে এদেশের আবহাওয়ার সাথে শুধুমাত্র প্রাণীরাই খাপ খেয়ে থাকতে পারবে। যদি আপনারা ওয়াইল্ড লাইফ পছন্দ করেন তাহলে সবচেয়ে ভালো ঘোরার জন্য দেশ হবে এই দেশটি। এছাড়াও দেশটির বেশিরভাগ এলাকায় রয়েছে কালাহারি মরুভূমি। দেশটির আবহাওয়া অনেক বেশি মারাত্মক। দেশটিতে দিনের বেলা প্রচন্ড রোদ পড়ে এবং রাতের বেলা হাড় কাঁপানো শীত পড়ে। আর এটাই আজকের এই ভিডিওটি পর্যন্তই। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটি। আবারও হাজির হবো অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।